আপনারা দেখছেন কিভাবে এআই আমাদের যে হোয়াইট কলার জব, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে সমস্ত ফ্রন্ট ডেস্ক যে জবগুলো আছে, কল সেন্টারের যে জবগুলো আছে, সেগুলো কিন্তু আগে পুরো ভ্যানিশ করে দিচ্ছে। কিন্তু তা সত্ত্বেও মানব সভ্যতা কিন্তু এআই কে আঁকড়ে ধরছে। কেন? আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব। দেখুন, এআই একটা যে পজিশনে আছে, আপনি যদি মানব সভ্যতার হিস্ট্রিকে বিচার করেন, মানব সভ্যতার ইতিহাস দেখেন, তাহলে দেখবেন প্রত্যেকটা ইনভেনশনের একটা টার্নিং পয়েন্ট আছে। যেমন প্রথম মানুষ দুটো চকমকিকে ঘষে আগুনের যখন ফুলকি বেরিয়েছিল, তখন কিন্তু মানুষ ভাবেনি এই আগুনের ফুলকি তাদের জীবনটাকে বদলে দেবে। তারপর যখন চাকা আবিষ্কার হয়েছিল, মানুষ কিন্তু ভাবেনি যে এই চাকায় তাদের কমিউনিকেশন সিস্টেমটাকে আরো জোরদার করবে। তেমনি ভাবেই কিন্তু এখন কিন্তু এআই এর যুগ, এআই ট্রান্সফরমেশনের একটা পজিশনে আছে, অর্থাৎ টার্নিং পয়েন্ট। বিশ্ব কিন্তু সেই টার্নিং পয়েন্ট রয়েছে এআই এর। অর্থাৎ এই এআই আগামী দিনে কি করবে সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারছি না। কিভাবে আমাদের জীবনকে ইম্প্যাক্ট ফেলবে, আমাদের জীবনের উপরে আরো বেশি প্রভাবশালী হবে, সেটা কিন্তু আমরা এখন কল্পনা করতে পারছি না। কারণ অন্যান্য ইনভেনশনের ক্ষেত্রে কি হয়েছে, বিভিন্ন তার ফলাফল পেতে অনেক বছর টাইম লেগেছে, 10 বছর, 20 বছর, 30 বছর। মানুষ কিন্তু সেই সময়টা বুঝতে পেরেছে কিভাবে কি কাজ হবে। কিন্তু এআই এসে তার ট্রান্সফরমেশনটা, অর্থাৎ এআই খুব দ্রুত তার ফল দিতে শুরু করেছে, যার ফলে মানুষ একটু সন্দিহান হয়ে আছে। এবং মানুষ এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে এআই এর, এই সময়টাই কিন্তু তাকে আঁকড়ে ধরছে। যেমন তার প্রধান উদাহরণ হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া এই যে ট্রান্সফরমেশন, এআই এর যে ট্রান্সফরমেশন হচ্ছে, ঠিক সেই সঠিক টাইমে কিন্তু ইন্ডিয়া এআই কে ধরতে পেরেছে।